হাই ফ্রেন্ডস, আপনি কি কোনো অসংগঠিত সেক্টরে কর্মরত? আপনি কি আপনার বার্ধক্য বয়সে সংসার চালানো নিয়ে চিন্তিত? তাহলে চিন্তা ছাড়ুন এবং দেখতে থাকুন সরকারি এই স্কিমটির ডিটেলস ছোটন A to Z চ্যানেলে, যেটি করলে আপনি তো ভবিষ্যতে পেনশন নিয়ে টেনশন মুক্ত থাকবেনই, সাথে আপনার স্পাউসও পাবে 50% ফ্যামিলি পেনশন। ভারতীয়দের জন্য ভারত সরকারের এই স্কিমটি, যেটি 2019 সালের ইন্টিরিম বাজেটে ঘোষণা করা হয়েছিল এবং চালু হয়েছিল 15ই ফেব্রুয়ারি 2019। এটি তাদের জন্য যারা আনঅর্গানাইজ সেক্টরে বর্তমানে কর্মরত। আনঅর্গানাইজ সেক্টরের অর্থ হলো যেমন ছোট কোম্পানির কর্মী, টোটো চালক, ক্ষেত মজুর, চাষি, যে কোনো ছোট বা বড় গাড়ির ড্রাইভার, গৃহকর্মী, স্ট্রিট ভেন্ডার্স, মিড ডে মিল ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার ইত্যাদি। এর প্রধান উদ্দেশ্যই হলো আনঅর্গানাইজ সেক্টরে কর্মরত কর্মীদের 60 বছরের পর পেনশন এবং তার অবর্তমানে ফ্যামিলি পেনশন নিশ্চিত করা। এই স্কিমটি লাভ নিতে গেলে আপনাকে যেতে হবে কমিউনিটি সার্ভিস সেন্টারে অর্থাৎ CSCতে, এবং সেখানে এই স্কিমটি ওপেন করতে গেলে লাগবে একটি আধার কার্ড, সেভিংস অ্যাকাউন্ট অর জনধন অ্যাকাউন্ট এবং একটি বৈধ ফোন নাম্বার। প্রথমবার ক্যাশে জমা দিন, এর পরের বার থেকে সেভিংস অ্যাকাউন্টের অটো ডেবিট ফ্যাসিলিটি অ্যাক্টিভেট করে দিবেন। মনে করুন আপনি 100 টাকা জমা দিলেন, আপনার হয়ে সরকারও আরও 100 টাকা জমা দিল, অর্থাৎ 100 + 100 = 200 টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়লো। আপনার বয়স অনুযায়ী প্রতি মাসে কিছু কিছু টাকা জমা দিতে হবে। কত দিতে হবে তা নির্ভর করছে আপনার বয়সের উপর। আপনি যত টাকা জমা দেবেন, সরকারও প্রতি মাসে তত টাকাই আপনার অ্যাকাউন্টে জমা করবে। মনে করুন আপনি 100 টাকা জমা দিলেন, সরকারও 100 টাকা জমা দিল, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সেই মাসে মোট জমা পড়ল 200 টাকা। এইভাবে 60 বছর বয়স পর্যন্ত আপনাকে জমা করে যেতে হবে এবং আপনার 60 বছর পেরানোর পর আপনি প্রতি মাসে পেনশন পাবেন যতদিন জীবিত থাকবেন। আপনার অবর্তমানে আপনার স্পাউস, অর্থাৎ যদি স্বামী অ্যাকাউন্ট হোল্ডার হয় তাহলে স্ত্রী, এবং যদি স্ত্রী অ্যাকাউন্ট হোল্ডার হয় তাহলে স্বামী হাফ পেনশন পাবেন উনি যতদিন বাঁচবেন। মনে রাখবেন আপনার ছেলে বা মেয়েরা এই পেনশনের আওতায় আসবে না। এতে কেবলমাত্র নমিনি স্পাউসকে করা যায়, অন্য কাউকে করা যায় না। অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর স্পাউস ফ্যামিলি পেনশনের জন্য এলিজেবল এবং তারপর অ্যাকাউন্টটি স্টপ হয়ে যাবে। এই স্কিমে ইনকাম ট্যাক্স বেনিফিট আছে কি? না, কারণ এই স্কিম ইনকাম ট্যাক্স পেয়ারদের জন্য নয়। এই স্কিমের সুবিধা নিতে গেলে আপনার বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে এবং আপনার মান্থলি ইনকাম হতে হবে 15,000 টাকার থেকে কম অথবা 15,000 টাকা। এবং আপনি যদি NPS, ESIC এবং EPFOর মধ্যে থাকেন তাহলে এই অ্যাকাউন্ট করতে পারবেন না। প্রি ম্যাচিওর ক্লোজার, অর্থাৎ যদি আপনি আপনার বয়স 60 বছর হওয়ার আগেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেন তাহলে আপনি আপনার জমানো টাকার উপর সেভিংস ব্যাংকের ইন্টারেস্ট পাবেন, তখন গভর্নমেন্টের দেওয়া টাকাটা কিন্তু আর পাবেন না। যিনি অ্যাকাউন্ট করেছিলেন তিনি যদি 60 বছর বয়সের পূর্বে অক্ষম হয়ে যান, অর্থাৎ ডিসেবিলিটি হয়ে যান বা মারা যান, তখন কি হবে না, স্পাউস যদি চান তো অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন, আর স্পাউস যদি না চান কন্টিনিউ করতে তাহলে টাকা তুলে নিতে পারেন, তবে এক্ষেত্রেও গভর্নমেন্ট কন্ট্রিবিউশন পাবেন না এবং সেভিংসের ইন্টারেস্ট রেট যা তাই জমানো টাকার উপর পাবেন। যদি কোনো কারণে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আপনি যদি টাকা জমা দেওয়া বন্ধ করে দেন বা সেভিংসে টাকা না থাকে, অটো ডেবিট ফ্যাসিলিটি যে করা আছে সেখান থেকে যদি টাকা না পেয়ে থাকে, তাহলে গভর্নমেন্টের মত অনুসারে আপনাকে পেনাল্টি দিতে হবে এবং যতদিন ডিউ ছিল, অর্থাৎ যতদিন আপনি টাকা জমা করেননি, সেই টাকাটা একত্রে জমা দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি আরও রিঅ্যাক্টিভ হয়ে যাবে। নমিনেশনের সুবিধা আছে, কেবলমাত্র স্পাউসকেই নমিনি করা যায়, অন্য কাউকে নয়। আমি যে এতক্ষণ এই স্কিমটি নিয়ে বলছিলাম সেটি হচ্ছে, স্কিমটার নাম হচ্ছে PM শ্রমযোগী মন ধন, অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রম যোগী মন ধন। মনে করুন আমার বয়স 30 বছর, তাহলে এখানে 30 করলাম, প্রতি মাসে 3,000 টাকা করে পেনশনের জন্য কত লাগছে আমার, না মনে রাখবেন পেনশন কিন্তু 3,000ই পাবেন,
বেশি কম পাবেন না। তাই 3000টা হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট, এবং ফ্যামিলি পেনশন হলে সেটা 1500 টাকা। এরপর এখানে দেখুন, ইউ উইল পে ইয়োর কন্ট্রিবিউশন এভরি মান্থ। এটিও ফিক্সড, আপনি চাইলেও ইয়ারলি বা কোয়ার্টারলি কন্ট্রিবিউট করতে পারবেন না, আপনাকে করতে হবে সেটি হচ্ছে মান্থলি। 30 বছর থেকে 60 বছর পর্যন্ত প্রতি মাসে 105 টাকা করে লাগবে, এবং 30 বছরে মোট 37,800 টাকা দিতে হচ্ছে। অর্থাৎ 30 × 12 × 105 = 37,800। সরকারও প্রতি মাসে জমা দিচ্ছে সেম অ্যামাউন্ট, অর্থাৎ 37,800। এর ফলে ওই অ্যাকাউন্টটিতে মোট জমা পড়ছে 37,800 প্লাস 37,800 সমান 75,600 টাকা। তাই যদি আপনার মনে হয় যে আপনি 60 বছরের পর পেনশনের সুবিধা উপলব্ধ করবেন, তাহলে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন এবং ভারত সরকারের এই স্কিমটির সুবিধা উপভোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। পারলে চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলের সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।